জুলাই বিপ্লবের পর দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিয়েছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। অল্প কিছুদিনের মধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার 2025-26 অর্থ বছরের বাজেট নির্ধারণ করতে যাচ্ছে। এই বাজেটকে ঘিরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নানান শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন বা কি প্রত্যাশা রয়েছে তাই আজ তুলে ধরব এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশায়। বর্তমান অবস্থায় আমরা মৌখিকভাবে বলতেছি শিক্ষার অনেক ডেভেলপড হয়েছে, কিন্তু মানুষের মৌলিক যে 5টি চাহিদা আছে এর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে অবস্থা, এদিকে নজর দিতে হবে এবং গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নত করতে হবে, গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে। সেই বিষয়ে সরকারকে নজর দিলেই তখনই সোনার বাংলা সোনায় রূপান্তরিত হবে। বড় মৌসুমে দেখা যায় যে সবজির দাম অনেক কমে আসে, কিন্তু যখন কৃষকরা যখন আর চাষ করে না, তখন আবার সবজি দাম বৃদ্ধি পায়। এই অবস্থা চলতে থাকলে একসময় কৃষক চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেগুলোতে যদি আপনার শুল্ক কমিয়ে হলেও সেই সমস্ত প্রোডাক্টগুলো যদি বাজারজাত করা যায়, তাহলে নিম্ন মধ্যবিত্ত লেভেলের মানুষ যারা আছে এবং মধ্যবিত্ত লেভেলের যে সমস্ত মানুষ আছে তাদের সাধারণ জনজীবনটা সহজ হবে। এই হিসাবে আশাবাদ রাখছি যাতে অন্তর্বর্তীকালীন সরকার আগামী বাজেটে এই দিকটা বিশেষ বিবেচনায় রাখে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেট প্রদান করা হবে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা আবেদন রাখতে চাই, আমার একটা দাবি রাখতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে চাকরির সুবিধা সেভাবে না থাকার কারণে আমরা দেখা যায় অনেক গ্রাজুয়েট কমপ্লিট করা অনেক শিক্ষিত মানুষরা আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানির অধীনে কাজ করে থাকি। আমাদের স্যালারিটা বেশিরভাগই দেখা যায় 15 থেকে 20,000 ভিতরে স্কেলের ভিতরেই আমাদের বেতনটা থাকে। কিন্তু বর্তমান বাজার দ্রব্যর প্রত্যেকটা নিয়মিত আমাদের যে দ্রব্যমূল্য যেগুলো আছে অনেক ঊর্ধ্বগতিতে দাম। এই 15 থেকে 20,000 টাকা দিয়ে 3 থেকে 4 জনের একটা পরিবার চালানো প্রায় হিমশিম খেতে হচ্ছে আমাদের মতো যারা প্রাইভেট কোম্পানিতে আমরা কাজ করি। গ্রাজুয়েট কমপ্লিট করা যেসব শিক্ষিত মানুষেরা চাকরি পাচ্ছে না বিধায় প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তাদের কথা চিন্তা করে দ্রব্যমূল্যের দাম যেভাবে কমিয়ে রাখা যায় সেদিকে নজর রাখার জন্য আমি সকলের কাছে বিশেষভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, যারা বাজেট প্রদান করবেন, সকলের কাছে অনুরোধ রাখতে চাই। দ্রব্যমূল্যের উপরে দামটা একটু নিয়ন্ত্রণে আনা লাগে, যাতে আমরা দ্রব্যমূল্য কিনতে পারি সাশ্রয়ভাবে, আমরা সুখে শান্তিতে যাতে জীবনযাপন করতাম পারি। এতে আমরা চলাফেরা বা সব কিছু দিয়ে গেলে আমরা একটা সেফ থাকে, বিধায় সব কিছুর ওটাও আমার বিশেষ আবেদন আছে। 5ই আগস্টের পরিবর্তনের ফলে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্বে রয়েছেন, আমরা আশা করি যিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরিব মানুষদেরকে যেভাবে স্বনির্ভর করার একটি উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন, সেই মানুষের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ রয়েছে তারা নিঃসন্দেহে একটি চমকপ্রদ একটি বাজেট নিয়ে আসবেন, যে বাজেটে সাধারণ ব্যবসায়ীরা সাথে একটা আশা করতে পারে এবং সাধারণ মানুষ যাতে চিন্তা করতে পারে যে না, সত্যিকার অর্থে এখন যে সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকার জনগণের নিত্য প্রয়োজনীয় চাহিদা যেগুলো রয়েছে সমাজে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছে বিধায় আজকে একটি সুন্দর বাজার উপস্থাপন হয়েছে। সবশেষে আমি মনে করি যেটা যে আমরা ব্যবসায়ী সমাজ, আমরা সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটি ব্যবসায় বান্ধব এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, সাধারণ মানুষের চাহিদা রয়েছে, সেই জিনিসগুলো যাতে চাউল থেকে শুরু করে চাউল, ডাল, পেঁয়াজ, মরিচ, লবণ, এই যে একজন রিক্সা ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, মজুর, যাদের দৈনন্দিন যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোর দাম যাতে কমে, এই প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের থাকবে।